পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পদায় নিতায় কৃপা প্রদায়িনে গৌরপতা ধামোদায় নগর গ্রামতারিণী নমো ওং বিষ্ণু পদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুর্লঙ্ঘিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপং পদময়ং দদাতি। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুণ বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথ নিতং তং সজীবং সাদয়িতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদাং সহগণ ললিতা শ্রী বিশ্বকান্বিতাংশ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের সকল বৈষ্ণবীর চরণে আমার দণ্ডবত প্রণাম নিবেদন করছি। তো আমাদের সুবল কানাই প্রভু যেভাবে ইন্ট্রোডিউস করেছেন, আমি আসলে কিছুই না, আমি প্রবচনও দিতে পারি না। অর্থাৎ ভক্তদের সাথে আমি একটু সহযোগিতা করি, মন্দিরের পাশে থাকি, সেজন্য একটু সহযোগিতা করি। তো এই যে আপনাদের কৃপা একটি যে গ্রুপ খোলা হয়েছে চৈতন্য চন্দ্রের দয়া, তো এটা অত্যন্ত ভালো। গৃহস্থদের উন্নয়নের জন্য এটা একটা পদক্ষেপ, সেটা নিঃসন্দেহে ভালো। আমাদের সকলেই এই গ্রুপে অন্তর্ভুক্ত হলে ভালো, যে প্রভু যে উদ্যোগটি নিয়েছেন যে আমাদেরকে টেক কেয়ার করার জন্য মন্দির কতটুকু আমাদেরকে সময় দিবেন। কারণ মন্দিরের ভক্তরা সব সময় ব্যস্ত থাকেন, বিভিন্ন ভাবে ব্যস্ত থাকেন। তারপরেও আমাদের নিজ উদ্যোগে আমরা কিভাবে আমাদের উন্নয়ন করতে পারি, আমাদের প্রত্যেক গৃহস্থদের ভক্তির উন্নয়নে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি, তার জন্য প্রথম প্রয়োজন হচ্ছে আমাদের এডুকেশন, আমাদের একটি শিক্ষার প্রয়োজন। ওই শিক্ষার জন্য ক্লাসের প্রয়োজন, এবং ক্লাসগুলো যখন সিস্টেম ওয়াইজ হয়, যখন পরিকল্পিত ভাবে ক্লাসগুলো হয়, সেটি অত্যন্ত ভালো। তো আমাদের ভক্তির উন্নয়নের জন্য প্রভু যে উদ্যোগটি প্রভু, আপনার নিয়েছেন, সাউন্ডটা কম বিভিন্ন আসছে। ক্যাটাগরিতে ক্লাসগুলো করা, আদর্শ গৃহস্থ জীবন, তারপরে বিভিন্ন বিভিন্ন চরিত্র থেকে আমরা কি গ্রহণ করতে পারি, সেগুলো ধরছে না, কাটতেছে, পরে করবো। আমাদের মধ্যে সে আলোচনা করা। এইরকম করে যদি আমরা সেগুলো করা হয়, তাহলে নিঃসন্দেহে আমাদের ভক্তির জন্য অত্যন্ত আহ উন্নয়ন হবে। তো আমি আপনাদের গ্রুপে যুক্ত থেকে নিজেকে ধন্য মনে করছি, ভাই, যদিও বিভিন্ন কারণে আমি ভাই, ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারিনি। ভাই। তো আমি চেষ্টা করবো পরবর্তীতে ক্লাসগুলোতে অংশগ্রহণ করার জন্য। তো আমাদের আজকের যে ক্লাস হচ্ছে ভরত মহারাজের যে চরিত্র কথা, আমরা ভরত মহারাজের চরিত্র কথা শ্রবণ করব। ছিল প্রভুপাদ আমাদেরকে সমস্ত কিছু দিয়েছেন, আমরা নতুন করে তো আর কিছু জানতে পারি না। আমরা প্রভুপাদের কথাগুলো নতুন করে একজন থেকে আরেকজনের কাছ থেকে আমরা শ্রবণ করব। তো ভগবান যে রামচন্দ্র, সেই রামচন্দ্রের লীলা শ্রীমদ্ ভাগবতমের নবম স্কন্ধে বর্ণিত করা আছে। আমরা একটি শ্লোকের মাধ্যমে এই রামচন্দ্রের কিছু মহিমা, ভরতের কিছু মহিমা শ্রবণ করব, এবং তারপর আমরা আজ ভরত ঋষভদেবের পুত্র মহারাজ ভরত, সেই ঋষভদেবের পুত্রের যে মহাভাগবত, তার কিছু আমরা শ্রবণ করব। আমরা প্রথমেই শ্রীমদ্ ভাগবতমের নবম স্কন্ধে শ্রবণ করব। শুকদেব গোস্বামী সেটা বললেন, তস্যাপি ভগবানেষু সাক্ষাৎ ব্রহ্মময়ো হরি কংসাংশেন চতুর্গাধাৎ পুত্র তং পার্থিত সুরৈ রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন ইতি সংজ্ঞয়া। অনুবাদ: শ্রীল শুকদেব গোস্বামী বললেন, দেবতাদের দ্বারা প্রার্থিত হয়ে সাক্ষাৎ ব্রহ্মময় ভগবান হরি তার অংশ এবং অংশের অংশ সহ আবির্ভূত হয়েছিলেন।
তাদের নাম রাম, লক্ষণ, ভরত এবং শত্রুঘ্ন। এইভাবে ভগবান চার মূর্তিতে মহারাজ দশরথের পুত্র রূপে আবির্ভূত হয়েছে। তো ভগবানের যে চারটি প্রকাশ, সেই চারটি প্রকাশ এখানে আবির্ভূত হয়েছেন রাম রূপে, লক্ষণ রূপে, ভরত রূপে এবং শত্রুঘ্ন রূপে। তো এখানে আমরা দেখি যে রঘু বংশে ওনারা রঘু বংশে আবির্ভূত হয়েছেন। তো মহারাজ কঠাঙ্গ, তার পুত্র হচ্ছেন দীর্ঘবাহু, দীর্ঘবাহুর পুত্র হচ্ছেন মহারাজ রঘু, যার থেকে মহারাজ অজ জন্মগ্রহণ করেছেন, এবং মহারাজ অজের পুত্র হয়েছেন মহারাজ দশরথ। এই দশরথের চার পুত্র রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন। তো তাৎপর্য ছিল প্রভুপাদ, ভগবান শ্রীরামচন্দ্র এবং তার ভ্রাতা লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন সকলে বিষ্ণু তত্ত্ব, তারা জীব তত্ত্ব নন। তো এই যে কথাটি প্রভুপাদ লিখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই তথাকথিত এই জগতের বেশিরভাগ মানুষগুলোই একমাত্র ভগবান রামচন্দ্রকেই ভগবান হিসেবে মানেন, কিন্তু ভরত, শত্রুঘ্ন বা লক্ষ্মণ এদেরকে জীবতত্ত্ব হিসেবে জানেন। তারা যে ভগবত তত্ত্ব বা বিষ্ণু তত্ত্ব সেই সম্বন্ধে তারা অবগত নন। কিন্তু প্রভুপাদ প্রথমে এই কথাটি লিখছেন যে ভগবান বহুরূপে নিজকে বিস্তার করেন। ভগবান ছয় রূপে, ছয় ছয় ধরনের অবতার রূপে ভগবান বিরাজ করেন। তো শুধু ছয় ভাবেই না, ভগবানের এই যে ছয় ভাবে অবতরণ করেন, সেই ছয় ভাবে মানে হাজার লক্ষ গুণ রূপে, এই ছয় ভাগকে হাজার লক্ষ গুণ রূপে বিরাজমান করেন। অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম, বিষ্ণু তত্ত্ব এক, এবং উনি হচ্ছেন অভিন্ন। তাই তার রূপ এবং তার বহু অবতার রয়েছেন, ভগবানের বহু রূপ এবং বহু অবতার রয়েছেন, যেটা ব্রহ্ম সংহিতায় প্রতিপন্ন হয়েছেন। রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন, রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন আদি বহুরূপে ভগবান বিরাজমান, এবং তার এই সমস্ত রূপ সৃষ্টির যে কোনো অংশে বিরাজমান থাকতে পারেন, যে কোনো অংশে ভগবান বিরাজমান থাকতে পারেন। এই সমস্ত রূপ স্বতন্ত্র পরমেশ্বর ভগবানের নিত্য। এগুলো হচ্ছে নিত্য। জীব তত্ত্ব অনিত্য, কিন্তু ভগবানের যে বিষ্ণু তত্ত্ব, সেই বিষ্ণু তত্ত্ব হচ্ছে নিত্য। একটি দ্বীপ থেকে যেমন বহু দ্বীপ প্রজ্বলিত হলেও সমস্ত দ্বীপ সমশক্তি সমন্বিত, তেমনি ভগবানের বিভিন্ন অবতারেরাও সকলেই পূর্ণ শক্তিমান পরমেশ্বর ভগবান। শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন বিষ্ণু তত্ত্ব হওয়ার ফলে তারা সকলেই সমান সমান শক্তি সম্পন্ন। দেবতাদের প্রার্থনায় তারা মহারাজ দশরথের পুত্র রূপে আবির্ভূত হয়েছে। দেবতারা প্রার্থনা করেছিলেন যেন ভগবানের বিভিন্ন অংশ, কলা, অবতার গুলো আবির্ভূত হয়, সেজন্য মহারাজ দশরথের পুত্র রূপে তারা আবির্ভূত হয়েছে। হরে কৃষ্ণ। প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য এই শ্লোকের এখানেই সমাপ্ত। তো ভগবান রামচন্দ্র, তো রামচরিত্র এত গুরুত্বপূর্ণ, শিল প্রভুপাদ উল্লেখ করেছেন যে আমরা ভাগবত যত গুরুত্বপূর্ণ মনে করি, রামায়ণের যে রামচরিত্র বা সম্পূর্ণ রামায়ণ, সেটা হচ্ছে এরকম ভাগবতের মতো গুরুত্বপূর্ণ। অথবা আমরা রামায়ণকে ততটা গুরুত্ব দেইনি। তো প্রপাত একটি তাৎপর্যের মধ্যে উল্লেখ করেছেন যে আমার কোন শিষ্য এই জগতে আসবেন যারা নাকি এই রামায়ণের পুরো কাহিনী ভাগবতের মতো লিপিবদ্ধ করবেন। রামায়ণের যে প্রত্যেকটি শ্লোক, এই প্রত্যেকটি শ্লোকের তাৎপর্য সহ এরকম লিপিবদ্ধ থাকবেন, তখন এই যে ভাগবতের মতোই সেই রামচন্দ্র বা সেই রামায়ণের মাহাত্ম্য প্রকাশিত হবে। আমরা যেমন ভাগবতকে গুরুত্ব দিই, ঠিক এরকম রামায়ণকে গুরুত্ব দেওয়া উচিত। কারণ রামের যে চরিত্র, ভরতের যে চরিত্র, রামায়ণের যে রাম রাজ্য, ভরতের যে ভ্রাতৃত্ব প্রেম, সেখান থেকে আমাদের অনেক শিক্ষার রয়েছে। তো দেখি যে রামায়ণ তার পিতৃর বাক্য পালন করার জন্য তার ভাই লক্ষ্মণ এবং সীতা দেবীকে নিয়ে 14 বছর বনবাস কেটেছেন। সীতা দেবীর ছায়া, সীতার যে কষ্ট হয়েছে, তদুপরি সমস্ত প্রজাদের অনুরোধ সত্ত্বেও তার পিতার
যে কথা বাক্য পালন করার জন্য রামচন্দ্র এই যে 14 বছর বনবাস করেছেন। এবং আমরা দেখি যে ভরত মহারাজ, সেই ভরত মহারাজ কত না কষ্ট করেছেন সেই রামের জন্য। তো ভরত মহারাজ রামচন্দ্রের পাদুকা গ্রহণ করে সেই পাদুকা রামচন্দ্রের আসনে রেখে ভরত মহারাজ সেই 14 বছর রাজ্য শাসন করেছেন। এবং যতদিন পর্যন্ত ভরত মহারাজ এই রাজ্য শাসন করেছিলেন, ততদিন পর্যন্ত ভরত মহারাজ রামের এই অনুপস্থিতিতে উনি জব সিদ্ধ, জবের সিদ্ধ খেয়েছেন। এই যে জব, এই জব সিদ্ধ খেয়েছেন 14 বছর পর্যন্ত। এবং সেই সিদ্ধ খেয়েছেন আহ গু চুনা দিয়ে জাল দিয়ে সিদ্ধ করে, শুধুমাত্র জীবন ধারণ করার জন্য ভরত মহারাজ এই জব খেয়েছেন। এইরকম করে ভরত মহারাজ আমাদের এই জগতে শিক্ষা দিলেন যে কিভাবে এই জগৎ পরিচালনা করার জন্য আমাদের যারা সিনিয়র কিংবা আমাদের যারা পরম্পরায় অধিষ্ঠিত আছেন, ওনাদের বাক্য পালন করার জন্য এত কিছু করতে হয়। এই যে রামচন্দ্রের যে চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে বিভিন্ন জায়গায় মাহাত্ম্য আছেন। এবং আমরা দেখি শ্রীমদ্ ভাগবতমের পঞ্চম স্কন্ধের সপ্তম অধ্যায়ে ভরত মহারাজের চরিত্র প্রকাশিত হয়েছে। এখানে ঋষভদেব এবং আহ, জয়ন্তী তার পুত্র হচ্ছেন ভরত মহারাজ। তো এই ভরত মহারাজ, তার পত্নী হচ্ছেন পঞ্চজনী, বিশ্বরূপের কন্যা পঞ্চজনী। সেই পঞ্চজনীর গর্ভে 5 জন পুত্র জন্মগ্রহণ করেন। সেই 5 জন পুত্র হলেন সুমতি, রাষ্ট্রভৃত, সুদর্শন, আবরণ এবং ধূম্রকেতু। এই 5 জন পুত্র এবং তার পত্নী হচ্ছে পঞ্চজনী, তাদের নিয়ে ভরত মহারাজ এই শশাগোরা পৃথিবী শাসন করেছেন। তো তাদের যে পূর্বপুরুষ ঋষভদেবের পিতা ছিলেন মহারাজ নাভি, নাভির পিতা হচ্ছেন আগ্নিদ্র, তার পিতা হচ্ছেন প্রিয়ব্রত, ব্রহ্মার পুত্র। তো ওনারা পরম্পরা ধারায় এই পৃথিবী শাসন করেছেন। তো মহারাজ ভরত এই পৃথিবী শাসন করার পূর্বে এই পৃথিবীর বা এই বর্ষের নাম ছিল অজনাব। সেই অজনাব রাজ্য যখন ভরত মহারাজ অত্যন্ত সুচারুরূপে এই রাজ্য শাসন করেছেন, তখন এই মহিমান্বিত জগৎ ভরত মহারাজের নাম অনুসারে সেটা হলো ভারত। তো মহাভারত, ভরতের নাম অনুসারে সেটা ভরত হলো, ভারত রাষ্ট্র হলো। তো প্রজাদের স্ব স্ব কর্মে নিয়োজিত করে ভরত মহারাজ প্রত্যেক প্রজাকে, যার যে কর্মে এক্সপার্ট, সমস্ত কর্মে নিয়োজিত করে ভরত মহারাজ রাজ্য শাসন করেছিলেন। এই জন্য মহারাজ ভরত সাকসেসফুল হয়েছেন, যেহেতু উনি মহাভাগবত তার পূর্বপুরুষদের সিস্টেমেটিক ধারায় এবং প্রজারা যে কর্মে যারা এক্সপার্ট, সেই কর্মে তাদেরকে নিয়োজিত করে ভরত মহারাজ রাজ্য শাসন করেছেন। এবং সর্বোপরি ভরত মহারাজ ভগবানকে সন্তুষ্ট করেছেন, যজ্ঞের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করেছেন। যজ্ঞ বই বিষ্ণু, অর্থাৎ যজ্ঞই হচ্ছে বিষ্ণু, সেই বিষ্ণুকে সন্তুষ্ট করেছেন যজ্ঞের মাধ্যমে। তো ভরত মহারাজ অগ্নিহোত্র, দর্শ, পূর্ণমাস, চাতুর্মাস, পশু যজ্ঞ এবং সোম যজ্ঞ, এই যজ্ঞ অনুষ্ঠান করতেন। এই যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে ভরত মহারাজ ভগবানকে সন্তুষ্ট করেছেন। যদিও এই যুগের জন্য নাম যজ্ঞ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, কিন্তু সেই সময়কার সময় অগ্নিহোত্র, দর্শ, পূর্ণমাস, চাতুর্মাস, পশু যজ্ঞ, সোম যজ্ঞ, এগুলোর মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করতেন। তো ভরত মহারাজ নিষ্ঠার সঙ্গে ভগবানের আরাধনা করতেন, ভগবানকে সন্তুষ্টি বিধান করতেন। তো উনি জানতেন, উনি উপলব্ধি করতেন, যেহেতু দেবতারা হচ্ছেন ভগবানের বিভিন্ন অঙ্গের প্রত্যঙ্গ সমূহ, ভগবান পূর্ণ, তার অঙ্গ সমূহ হচ্ছেন বিভিন্ন দেবতারা। তাই বৈদিক মন্ত্রের মাধ্যমে সেই সমস্ত দেবতাদের উনি আহ্বান করতেন, তাদেরকে সে আহুতি প্রদান করতেন এবং আহুতি প্রদান করার মাধ্যমে সমস্ত দেবতাদেরকে সন্তুষ্ট করতেন।
তো সমস্ত দেবতারও সন্তুষ্ট হচ্ছেন, সর্বোপরি ভগবানও সন্তুষ্ট হতেন। এইভাবে দিন দিন ভরত মহারাজের ভক্তি আরো বর্ধিত হতে থাকলো, এবং সমস্ত কলুষতা থেকে, জড় কলুষতা থেকে একদম সম্পূর্ণরূপে নির্মল হয়ে ভরত মহারাজ ভগবানের সেবায় পূর্ণরূপে নিমগ্ন থাকতেন। তো ভরত মহারাজ এই পৃথিবীতে 1 কোটি বছর পর্যন্ত শাসন করেছিলেন। 1 কোটি বছর শাসন করেছিলেন, এবং এই জগতের সমস্ত যে কার্যসমূহ, সেই সমস্ত কার্যসমূহ উনি করেছিলেন এবং সমস্ত ঐশ্বর্য ভোগ করেছিলেন। তথাপি উনি হচ্ছেন মহাভাগবত। সমস্ত রুদ্র ধরো না। ঐশ্বর্য ছিলেন, কিন্তু কোনো ঐশ্বর্য বা কোনো কিছু তাকে প্রভাবিত করতে পারে নাই। তো যখন 1 কোটি বছর সমাপন হলো, তো 1 কোটি বছর সমাপন হওয়ার পর সমস্ত সম্পদ 5 পুত্রকে ভাগ করে দিয়ে দিলেন। 5 পুত্রকে ভাগ করে দিয়ে ভরত মহারাজ হরিদ্বারে চলে গেলেন। হরিদ্বারে যে শালগ্রাম শিলা, অত্যন্ত পবিত্র স্থান, সেই পবিত্র স্থান, সেখানে চলে গেলেন এবং সেখানে পুলহ আশ্রমে তিনি চলে গেলেন। তো পুলহ আশ্রমে উনি প্রতিদিন ভগবানের অর্চনা করতেন। বিবিধ কুসুম, কিশলয়, তুলসী, জল, কন্দমূল, ফল প্রভৃতি বিভিন্ন নৈবেদ্য দিয়ে উনি ভগবানের আরাধনা করতেন, এবং ভগবানের আরাধনা করার মাধ্যমে উনি ভগবানকে সন্তুষ্টি বিধান করেছিলেন। এবং উনি প্রতিদিন ত্রিসন্ধ্যা, ঋগ্বেদ মন্ত্র উচ্চারণ করে, এবং যে মৃগচর্ম ধারণ করে গণ্ডকী নদীর তীরে ভগবানের উপাসনা করতেন। এইরকম করে আহ হৃদয়ে তিনি পরম সন্তোষ এবং আনন্দ লাভ করতেন। এইরকম করে ভরত মহারাজ ভগবানের উপাসনা করছেন। তো ভরত মহারাজ এত উপাসনা করার পরেও যখন একদিন প্রাতঃকালে দেখলেন যে ভরত মহারাজ স্নান করে উনি আহ উপবেশন করেছিলেন, উনি ঋগ মন্ত্র উচ্চারণ করবেন, তখন উনি দেখতে পেলেন প্রচন্ড সিংহের আর্তনাদ, সিংহের গর্জন। তো উনি তাকিয়ে দেখলেন, একটু দূরে তাকিয়ে দেখলেন, এই যে একটি সিংহ অত্যন্ত দ্রুত বেগে একটি গর্ভবতী হরিণকে আক্রমণ করতে যাচ্ছেন, অর্থাৎ শিকার করতে যাচ্ছেন। এই হরিণকে যখন শিকার করতে যাচ্ছেন, সেই হরিণ তার প্রাণ রক্ষার জন্য অত্যন্ত দ্রুত বেগে সামনের দিকে ধাবমান হলেন। তো হঠাৎ করে যখন সামনে একটি নদী পড়লেন, এই নদীটি পার হওয়ার জন্য প্রচন্ড বেগে এই হরিণকে একটি লাফ দিলেন। প্রচন্ড বেগে যখন হরিণটি লাফ দিলেন, তো এই লাফ দিতে যে প্রচন্ড পশ্চাৎ বেগ হয়, সেই প্রচন্ড পশ্চাৎ বেগে হরিণ শাবকটি সেখানেই উনি গর্ভ সঞ্চার করলেন। সেখানে আহ গর্ভ হরিণ শাবকটি তার যোনিপথে নির্গত হলেন, এবং সেটি নদীতে পড়ে গেল। আর হরিণটি উনি নদী পার হয়ে অপর পারে একটি গুহা ছিল, সেই গুহার মধ্যে যখন পড়লেন, সেখানে হরিণটি মারা গেলেন। তো এই দৃশ্য দেখতে পেলেন ভরত মহারাজ। যখন এই দৃশ্য দেখতে পেলেন, তখন ভরত মহারাজের হৃদয়ে অত্যন্ত করুণা জাগলেন, যে হায়রে, আহ এমনি তো হরিণটি অত্যন্ত কষ্ট করে ওই পারে গিয়ে দেহত্যাগ করলেন, আবার যে হরিণ শাবক, হরিণের সন্তানটি, সেটি নদীতে পড়ে স্রোতে ভেসে যাচ্ছেন, সে মারা যাচ্ছেন। তো তার হৃদয়ে করুণা হওয়ার পর সাথে সাথে সেই উপবেশন থেকে উঠে উনি নদীতে গেলেন, এবং সেই যে স্রোত থেকে হরিণ শাবকটিকে ধরে নিয়ে এলেন। তো হরিণ শাবকটিকে ধরে নিয়ে এনে তার সেবা শুশ্রূষা করলেন, তাকে তার আশ্রমে নিয়ে আসলেন। তার আশ্রমে নিয়ে এসে তাকে সেবা করলেন, তাকে খাবার দাবার, বাসস্থান, সমস্ত কিছু উনি প্রদান করলেন। তো এইরকম করে যখন হরিণ শাবকটির সেবা যত্ন করতে লাগলেন, আস্তে আস্তে হরিণ শাবক বড় হতে লাগলেন। তো হরিণ শাবকটি বড় হলেন। তো হরিণ শাবকের প্রতি তার আস্তে আস্তে মায়া বর্ধিত হতে থাকলো। তো এই জগতের মায়া হচ্ছে এমনই, এই জগতের মায়াকে একটি মূলের সহিত তুলনা করা হয়। গাছের মূল যতদিন মাটিতে থাকবে, ততদিন
সেটা গভীর থেকে গভীরে প্রবেশ করতে থাকবে। সে যাই হোক না কেন, জড়জাগতিক মায়া কিংবা যে কোনো কিছু, এগুলো দিন দিন বর্ধিত হতে থাকে। তো কালের প্রভাবে দিন যতই যাচ্ছে, ভরত মহারাজের যে মায়া, সেই মায়া আস্তে আস্তে প্রবল হতে থাকে। তো এরকম করে ভরত মহারাজ যখন স্নান করতে যায়, হরিণ শাবকটিকে স্নান করায়। যখন তিনি আহার করেন, তখন হরিণ শাবকটি নিয়ে আহার করেন। উনি যখন তপস্যা করেন, তখন সেই হরিণ শাবকটি তার কাছে রাখেন। কারণ কখন আবার অন্য কোনো শিকারী এসে তাকে খেয়ে ফেলে, আবার কখন তাকে অন্য কোনো প্রাণীরা এসে বা কোনো রাজা এসে তাকে বধ করে ফেলেন। তো এইরকম করে হরিণ শাবকটিকে সেবা যত্ন করতে থাকলেন। উনি যখন তপস্যা করেন, ধ্যান করেন, তখন ধ্যানের বিঘ্ন ঘটেন, যে কখন সেই হরিণ শাবকটি আবার এই আশ্রম থেকে দূরে কোথাও চলে যায়। এই জন্য হরিণ শাবকটিকে সবসময় চোখে রাখে। যখন ঘুমায় তখন স্বপ্নেও সেই হরিণ শাবকটিকে দেখে, যে কোথায় হরিণ শাবকটি, সে নিরাপদে আছে কিনা। এই রকম করে দিন দিন হরিণ শাবকের প্রতি মায়া বর্ধিত হতে থাকলো। তো এক সময় যখন তার মৃত্যুকাল চলে আসলেন, যখন মৃত্যুকাল চলে আসলেন, তখন উনি আহ মৃত্যু শয্যায় চলে গেলেন। তো এইদিকে তাকিয়ে দেখলেন যে একমাত্র হরিণ শাবকটি তার পাশে বসা। তো হরিণ শাবকটি যে তার পাশে বসা, এই দৃশ্য দেখে তার হৃদয় অত্যন্ত আহ করুণা হলো, যে আমার অন্তিম সময় একমাত্র হরিণটি ছিল, কিন্তু আমি যদি না থাকি তাহলে হরিণটির কি হবে? তাকে তো অন্য কোনো প্রাণী খেয়ে ফেলবে, কোনো রাজা এসে তাকে শিকার করে নিয়ে যাবে, কিংবা সে আবার অন্য কোনো বিপদের সম্মুখীন হতে পারে। তো এই সবসময় শুধু তারই চিন্তা আসতে থাকলো। তো এই চিন্তা করতে করতে মৃত্যু শয্যায় উনি একেবারে মৃত্যুবরণ করলেন। যখন উনি মৃত্যুবরণ করলেন, তখন যেহেতু মৃত্যুবরণ করলেন হরিণের কথা চিন্তা করে, সেজন্য মৃত্যুর পর সে একটি হরিণ হিসেবে জন্মগ্রহণ করলেন। তো ভগবত গীতা অষ্টম অধ্যায়ে বলেছেন, জং জং বাপি শরণং বজ, তেজ তেন্তে কলেবরম, তং তমেবৈতি কুন্তেয় সরা তদ্ভাববা। অর্থাৎ মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ সে ভাবিত তত্ত্বকে লাভ করেন। তো এই জন্য ভরত মহারাজ যেহেতু মৃত্যুর সময়ে হরিণের কথা চিন্তা করেছিলেন, সেজন্য পরজন্মে উনি হরিণ হয়ে জন্মগ্রহণ করলেন। তো হরিণ হয়ে জন্মগ্রহণ করলেও যেহেতু উনি অত্যন্ত ভগবত ভক্ত ছিলেন, ভাগবত ব্যক্তি, ভাগবত ছিলেন, তাই তার পূর্ব স্মৃতির কথা মনে রয়েছে। পূর্ব স্মৃতির কথা মনে করে উনি অত্যন্ত মানে আহ অনুশোচনা করলেন, অনুতাপ করলেন, যে হায় রে, আমি যে জন্য আমার পুত্রদেরকে ছেড়েছি, যে জন্য আমি আমার প্রজাদেরকে ছেড়েছি, হাজার হাজার কোটি কোটি প্রজারা আমার সন্তান তুল্য প্রজা, তাদেরকে আমি ত্যাগ করেছি। পুরো পৃথিবী আমি ত্যাগ করেছি, সমস্ত কিছু ত্যাগ করেছি। যার জন্য ত্যাগ করেছি, আমি আবার তাকে নিয়ে চর্বিত চর্বণী আবার আমাকে গ্রহণ করতে হলো। এই জন্য তিনি অত্যন্ত অনুশোচনা করলেন, যে আমি এত শ্রবণ কীর্তন করেছি, আমি আত্ম উপলব্ধির স্তরে উপনীত হয়েছি, তারপরেও আমার আজকে হরিণ হয়ে জন্মগ্রহণ করতে হলো। এই অনুশোচনা করার ফলে ওনার যেহেতু পূর্বে জন্মের কথা মনে আছে, যে পূর্ব জন্মে উনি পুলস্ত পুলহ আশ্রমে ছিলেন, গণ্ডকী নদীর তীরে ছিলেন। সেজন্য উনি জন্মগ্রহণ করছিলেন কালঞ্জর পর্বতে। সেখানে একটি পর্বত রয়েছে কালঞ্জর পর্বত। সেই কালঞ্জর পর্বত থেকে উনি চলে আসলেন। সেখান থেকে সেই পুলস্ত পুলহ আশ্রমে গণ্ডকী নদীর তীরে চলে আসলেন। তার যে মৃগ মাতা, সেই মৃগ মাতাকে ত্যাগ করে উনি সেই জায়গায় চলে আসলেন। কোথায় চলে আসলেন? সেই আগের যে আশ্রম ছিল, পুলহ আশ্রম, সেই আশ্রমে চলে আসলেন, এবং সেই আশ্রমের আশেপাশে উনি থাকতেন। তো যেহেতু এই জন্মে উনি হরিণ হয়েছেন, তাই তাকে আর আশ্রমের ভিতরে তো তার থাকার কোনো অধিকার নেই। সেজন্য উনি আশ্রমের পাশে অবস্থান করলেন, এবং উনি শুকনো খড় কুটো, শুকনো পাতা, এগুলো খেয়ে উনি দিনাতিপাত করতে লাগলেন। এবং উনার হৃদয়ে সর্বদা সেই ভাব রয়েছে, যে আমি পূর্ব জন্মে একজন
ভগবত ভক্ত ছিলাম, কিন্তু আমার সেই জড় আসক্তির ফলে এই জগতে আবার হরিণ হয়ে আসতে হলো। তাই সেই ভরত মহারাজ সর্বদা মৃত্যুর জন্য প্রতীক্ষা করতে লাগলেন। তো মৃত্যুর জন্য প্রতীক্ষা করতে করতে যখন তার মৃত্যুর অবসান হলো, তখন তিনি পবিত্র তীর্থে স্নান করে তার দেহ ত্যাগ করলেন। তো পবিত্র তীর্থে স্নান করে দেহ ত্যাগ করার পর উনি পরজন্মে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেন। তো সেই ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেন। সেই ব্রাহ্মণ পরিবারের তার পিতার নাম হচ্ছে আঙ্গিরস। তো আঙ্গিরসের দুই দুই স্ত্রী ছিলেন। বড় স্ত্রীর গর্ভে 5 জন পুত্র, এবং ছোট স্ত্রীর যমজ সন্তান হয়েছিল, একজন পুত্র আর একজন হচ্ছে কন্যা। সেই পুত্রটি হচ্ছে ভরত মহারাজ। তো ভরত মহারাজ যেহেতু তার পূর্বজন্মের কথা, উনি হচ্ছেন জাতিস্ম, তার আগের জন্মের কথা মনে ছিল, সেজন্য তো উনার সমস্ত কথা মনে আছে। তো উনি এমন ভাবেই এই জগতে অভিনয় করলেন, একজন জ্বরের মতো অভিনয় করলেন, ইনএক্টিভ এর মতো অভিনয় করলেন। উনি বধিরের মতো, উনি মুখ মুখ মানে উনি বোবার মতো, উনি কথা বলতে পারেন না এরকম অভিনয় করলেন। উনি কানে শুনেন না এরকম অভিনয় করলেন। উনি যেন কিছু জানে না, যদিও উনি মহাভাগবত, জড়ভরত হলেও উনি মহাভাগবত, এত কিছু জেনেও উনি জানেন না এরকম মনে করে উনি মুখ বধির জ্বরের মতো অবস্থান করতে থাকলেন। কেননা তার আবার ভয় ছিল যে আমি যদি আবার সেই আগের মতোই আমি চলি বা আগের মতো অবস্থান করি, তাহলে হয়তো আমাকে অসৎ সঙ্গের প্রভাবে আমাকে আবার আহ, সেই সুযোগ আমাকে মিস করতে হইতে পারে। সেজন্য উনি সেই সুযোগের মিস যেন না করতে হয়, পুনরায় উনি ভগবত আহ ব্যক্তি ভাগবতমের মতো উনি হৃদয়ে ভগবানকে উপলব্ধি করলেন, আত্ম উপলব্ধি করলেন, কিন্তু বাহ্যিক ভাবে উনি জ্বরের মতো অবস্থান করতে থাকলেন। তার পিতা আঙ্গিরস যথেষ্ট চেষ্টা করেও তাকে কিছু শিখাতে পারে নাই। কিন্তু প্রকৃতপক্ষে তো উনি অনেক কিছু জানেন, কিন্তু তারপরেও যেন পিতা বুঝতে না পারেন সে জানেন, সেজন্য তার পিতা তাকে কিছু শিখাতে পারেন নাই। তো এক সময় যখন তার পিতা মাতার মৃত্যু হলেন, তখন বিমাত্রীয় ভাইয়েরা যেহেতু তার শরীরে অত্যন্ত বল রয়েছে, তাই তাকে দিয়ে বলবান কাজগুলো করিয়ে দিতেন। বিভিন্ন ধরনের বোঝা বহন করা, বিভিন্ন ভারী কাজ করা, বা কোথাও রাতের বেলা পাহারা দেওয়া, এইরকম কাজগুলো ভরতকে দিয়ে করাতেন। তো একদিন কি করলেন যে আহ, তার বিমাত্রীয় ভাইয়েরা, যে তার শস্য ছিলেন, রাতের বেলা শিয়ালের ভয় ছিল। তো এই শিয়ালের কারণে শস্যগুলোর ক্ষতি হতো। তাই শস্য পাহারা দেওয়ার জন্য ভরতকে পাঠালেন, যে এক জায়গায় বসে থেকে সেজন্য পাহারা দেয়। তো রাতের বেলা যখন পাহারা দিচ্ছেন, এক জায়গায় বসেছিলেন, তো এই সময়ে তো এক জঙ্গলের মধ্যে ভদ্রকালী মায়ের মন্দির ছিলেন। তো ভদ্রকালী মায়ের মন্দিরে ভদ্রকালীর মার পূজা হবে। সেখানে দস্যুরা, ভদ্রকালী মার পূজা করছেন দস্যুরা, তারা ভদ্রকালী মাকে নরবলি দিয়ে পূজা করবেন, সেই নরবলি দিবেন। তো নরবলি দেওয়ার জন্য একজনকে ধরে নিয়ে আসলেন। তো ধরে নিয়ে আসলো কোনোভাবে, সেই ব্যক্তি পালিয়ে গেলেন, তাকে আর ধরতে পারে নাই। তো তাকে যেহেতু আর ধরতে পারে নাই, সেজন্য এই দস্যুরা কি করলেন, চতুর্দিকে খোঁজাখুঁজি করতে থাকলেন যে সে কোথায়। তাকে খুঁজে বের করার জন্য সব দিকে চতুর্দিকে ধাবমান হলেন। এই সব দিকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখলেন এই জড় ভরত পাহারা দেওয়ার জন্য এখানে বসে আছেন। তখন সেই জড় ভরতকে ধরে নিয়ে গেলেন, সকলে খুব আনন্দে উল্লাসে উৎসাহের সহিত ভদ্রকালী মায়ের কাছে নরবলি দেওয়ার জন্য তাকে নিয়ে গেলেন। তাকে, অর্থাৎ জড় ভরতকে নিলেন, স্নান করালেন, তাকে সজ্জিত করলেন, তিলক মালা সেগুলো দিয়ে তাকে বলি দিবেন। তো যেহেতু ভরত মহারাজ হচ্ছেন সমস্ত জীবের শরীর,
ভরত মহারাজ কারো ক্ষতি করে নাই, সমস্ত জীবের শরীর, সমস্ত জীব, শুধু প্রাণী নয়, সমস্ত জীবের শরীর, সেজন্য তিনি কারো অনিষ্ট করেন নাই। তাই যেহেতু তাকে খড়গ দিয়ে এখনই তার মস্তক বিচ্ছিন্ন করে ফেলবেন, তখন হত্যা করতে যখন উদ্যত হলেন, তখন ভদ্রকালী মা স্বয়ং সেই বিগ্রহ থেকে বেরিয়ে এসে এখানে যে সমস্ত দস্যুরা ছিলেন, সমস্ত দস্যুদেরকে ভদ্রকালী মা তার হাতের কর্ঘ দিয়ে সমস্ত দস্যুদেরকে হত্যা করলেন, সমস্ত দস্যুদেরকে বিনাশ করলেন, বিনাশ করে ভরত মহারাজকে সেখান থেকে উদ্ধার করলেন। এই যে ভরত মহারাজ যে আহ সেখানে তাকে বলি দেওয়ার কথা ছিল, কিন্তু তো এখানে ভরত মহারাজ তার কৃপার ফলে যারা দস্যুরা ছিলেন, এই সমস্ত দস্যুরা উদ্ধার পেয়েছেন। কেননা ভদ্রকালী মা, যিনি বৈষ্ণবী, তার হাতে নিহত হয়েছেন যে সমস্ত দস্যুরা, তারা নিঃসন্দেহে মুক্তি লাভ করেছিলেন। এখানে কেন হলো যে মহাভাগবতের সঙ্গের প্রভাবে, যদিও তারা মহাভাগবতকে হত্যা করতে চেয়েছিলেন, তবু তার সঙ্গের প্রভাবে ভদ্রকালীর মার ভদ্রকালীর মার হাতে নিহত হয়ে তাদের মুক্তি হয়েছিল। তো মহাভাগবতের সঙ্গ এতই প্রভাব, এতই আহ মহত্বপূর্ণ যে যে কোনো অবস্থায় যে কোনো ভাবে সঙ্গ করার মাধ্যমে তার পরম মঙ্গল হয়। তো এরকম করে ভরত মহারাজ তার যে সঙ্গের প্রভাবে সমস্ত দস্যুদেরকে আহ, উদ্ধার করেছিলেন। তো এইরকম করে ভরত মহারাজ তার জড় অবস্থায় আহ, কষ্ট করলেও সেটাকে উনি কষ্ট মনে করেন নাই, কারণ অসৎ সঙ্গের প্রভাবে যেন উনি প্রভাবিত না হয়, সেজন্য উনি এই লীলা সমূহ করেছেন। তো একবার সিন্ধু সৌবীরের রাজা, সিন্ধু সৌবীরের রাজা হচ্ছেন মহারাজ রহুগণ। তো মহারাজ রহুগণ যখন উনি কপিল আশ্রমে যাচ্ছিলেন, পালকিতে করে যাচ্ছিলেন, তো সেই পালকিকে শিবিকা বলা হয়। উনি যখন শিবিকায় করে যাচ্ছিলেন, তখন শিবিকার যে পতি, শিবিকার প্রধান, ওই শিবিকা প্রধান, তো উনি আহ দেখলেন যে তার একজন বাহক বা একজন বহনকারী কম রয়েছে, শিবিকা বহনকারী একজন কম রয়েছে। এজন্য উনি খুঁজতে লাগলেন যে শিবিকা বাহন কাকে আনা যায়। তো উনি দেখলেন যে একজন হৃষ্টপুষ্ট ব্যক্তি আছেন, তাকে ধরে নিয়ে এলেন, ধরে এনে তাকে শিবিকা বাহকে নিযুক্ত করলেন। তো শিবিকা বাহক নিযুক্ত করলেও যেহেতু ভরত মহারাজ মহাভাগবত, উনি শিবিকা কাঁধে নিলেন, তিন দিকে তিনজন, আরেকদিকে ভরত মহারাজ কাঁধে নিলেন, এবং উনি যখন পদক্ষেপ ফেলেন, অর্থাৎ এক পা দুই পা ফেলেন, তখন উনি সামনে লক্ষ্য করেন সেখানে কোনো প্রাণী আছে কিনা। হ্যাঁ, পায়ে পড়ে কোনো প্রাণী যদি হত্যা হয় তাহলে সেটা অত্যন্ত অপরাধ হবে। এই জন্য উনি পদক্ষেপ ফেলার সময় অত্যন্ত সতর্ক ভাবে সেই পদক্ষেপ ফেলেন, আবার আরেক পা ফেলেন, আরেক পা ফেলেন। তো এরকম করে ফেলার কারণে অন্যান্য শিবিকা বাহকের সাথে তার পদক্ষেপ মিলছে না। সেই জন্য ইমব্যালেন্সের কারণে, মানে এটা না মিলার কারণে, যে রাজা রঘুগণ, উনি অত্যন্ত বিরক্ত হলেন, কারণ ইমব্যালেন্সের কারণে অত্যন্ত ঝাঁকুনি খাচ্ছে। তখন রঘুগণ আহ, তিরস্কার করলেন যে এখানে শিবিকা বাহক কে আছে যার কারণে রাজার ডিস্টার্ব হচ্ছেন, অসুবিধা হচ্ছেন, সমস্ত শিবিকা বাহকদেরকে এরকম তিরস্কার করছেন। তখন প্রধান শিবিকা বাহক বলছেন যে এই যে হৃষ্টপুষ্ট ব্যক্তি, এই ব্যক্তিটার কারণে এরকম অসুবিধা হচ্ছেন। তখন শিবিকা বাহক হিসেবে যে ভরত মহারাজ, জড়ভরত, উনাকে আহ রঘুগণ বিভিন্ন ভাবে তিরস্কার করছেন, বাহক থেকে নেমে যাচ্ছেন। হ্যাঁ, রাজা বাহক থেকে নেমে ভরত মহারাজকে বিভিন্ন ভাবে তিরস্কার করছেন। মহারাজ ভরত কিছুই বলছেন না, উনি শুনে যাচ্ছেন।
তো বিভিন্ন ভাবে উপহাস তিরস্কার করার পর উনি অশালীন ভাষায়ও কথা বলছেন। বিভিন্ন ভাবে তিরস্কার করার পর মহারাজ ভরত, জড়ভরত, উনি রহুগণকে করুণা করছেন। করুণা করছেন মানে তাকে দুই একটি উপদেশ দিচ্ছেন। তো আসলে এই জীবনে আমাদেরও, আমরা যখন কোনো ভুল করি, যখন কেউ আমাদেরকে সংশোধন করতে চান, সেটা আমরা মনে করি আমার জন্য সেটা অত্যন্ত ভালো। কখনো আমরা আমাদের মধ্যে এরকম হয় যে কেউ যখন আমাকে জ্ঞান দিতে চায়, ভুল সংশোধন করতে চায়, তিরস্কার হোক বা উপহাস ভাবে হোক, সেটা আমাদের জন্য মঙ্গলকর। তো শিবিকা বাহক অর্থাৎ জড়ভরত, উনি মহারাজ রঘুগণকে বলছেন যে এই জগতে মানে হে মহারাজ, আপনি মনে করছেন যে আপনি হচ্ছেন রাজা আর আমি হচ্ছি প্রজা, কিন্তু মহারাজ এটা হচ্ছে অনিত্য মাত্র। এই জগৎ যেহেতু অনিত্য, আপনার, আপনি যে রাজা সেটা হচ্ছে অনিত্য, আমি প্রজা সেটা হচ্ছে অনিত্য। এটা কালের প্রভাবে আপনি রাজা, কিন্তু কালের প্রভাবে আমি রাজা হতে পারি, আপনিও প্রজা হয়ে যেতে পারেন। তো এই জন্য এতে আপনার অহংকার করা বা এতে আপনার অত্যন্ত আনন্দিত হওয়ার কিছু নেই। কারণ কালের প্রভাবে কখন কার কি হয়, সেটা কারো বলার কিছু থাকে না। তো মহারাজ আহ ভরত যখন মহারাজ রঘুগণকে বিভিন্ন ভাবে উপদেশ প্রদান করেছিলেন, তখন মহাভাগবতের সঙ্গের প্রভাবে, মহাভাগবতের সঙ্গের প্রভাবে রঘুগণ বুঝতে পারলেন, রঘুগণ বুঝতে পারলেন যে আমি একজন মহাভাগবতের সঙ্গের প্রভাবে আমার হৃদয় উন্মোচন হয়েছে, আমার বদ্ধ চক্ষু, আমার অন্ধ চক্ষু উন্মূলন হয়েছে। কেন রঘুগণ বুঝতে পারলেন? শুধুমাত্র মহারাজ ভরতের কথাই বুঝতে পারলেন না, সর্বোপরি শ্রীমদ্ ভাগবতমে যে বর্ণিত আছে, ভগবত ভক্তের নিমেষ মাত্র সঙ্গ করার মাধ্যমে এই জগতে যে কার্য সাধিত হয়, আর অন্য কোনো উপায়ে সেটা সম্ভব হয় না। এজন্য ভরত মহারাজের সঙ্গের প্রভাবে রাজা রঘুগণের বদ্ধ চক্ষু উন্মূলন হলেন, অন্ধ চক্ষু উন্মূলন হলেন। তখন এই মহারাজ উনি অত্যন্ত অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলেন ভরত মহারাজের কাছে, জড়ভরতের কাছে, যে আমি আপনার কাছে অপরাধ করেছি। আমি আপনার কাছে অপরাধ করে যেই আমার পাপ হয়েছে, এই পাপ আমার শোধন হবে না যেই পর্যন্ত না আপনি আমাকে ক্ষমা করেছেন। তো রঘুগণ বললেন যে ইন্দ্রের যে বজ্র, সেই বজ্র এ আমি ভীত নই। শিবের যে ত্রিশূল, শিবের ত্রিশূল দ্বারাও আমি ভীত নই। এমনকি চন্দ্র সূর্য বায়ু, হ্যাঁ, বা অন্যান্য জীবের বা অন্যান্য দেবতার, শক্তিশালী দেবতার বিভিন্ন অস্ত্রের দ্বারাও আমি ভীত নই। কিন্তু আমি একমাত্র ভীত হই বৈষ্ণব অপরাধে। মহারাজ রঘুগণ উনি বুঝতে পারলেন যে এই জগতের সমস্ত কিছু, ইন্দ্রের বজ্র, শিবের ত্রিশূল, সমস্ত কঠিন অস্ত্র দ্বারাও আমি ভীত নই, একমাত্র ভীত হচ্ছে আমি বৈষ্ণব অপরাধে। হে মহারাজ, হে মহাভাগবত, আপনি কে আমি আপনাকে চিনি না, কিন্তু আমি জানি আপনি কোনো সাধারণ মানুষ নন। সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন, নয়তোবা আপনি যদি আমাকে ক্ষমা না করেন, তাহলে এই জগতে আমার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। তো যেহেতু মহাভাগবত ব্যক্তি ভাগবত জড়ভরত বুঝতে পারলেন, কেউ যখন কোনো ভুল করেন, কেউ যখন কোনো অপরাধ বা অন্যায় করেন, যদি ক্ষমা চায়, তাকে অবশ্যই ক্ষমা করা উচিত। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, যে কোনো অপরাধ অন্যায় করেও যদি ক্ষমা চায়, তাকে ক্ষমা করা উচিত। বৈষ্ণব বাণী এরকম, ক্ষমা না চাইলেও তাকে ক্ষমা করা উচিত। আমরা ভাগবতমের বিভিন্ন জায়গায় দেখি যে পঞ্চ পাণ্ডবের আহ পাঁচ পুত্রকে হত্যা করেও, হত্যা করার পরেও তাকে ক্ষমা করেছিলেন, অশ্বত্থামাকে ক্ষমা করেছিলেন। বৈষ্ণবের গুণ এটাই। এরকম আচার্য বর্গ যারা বিভিন্ন ভাবে
তারা অপমানিত হলেও কষ্ট ভোগ করলেও তারা কারো প্রতি অপরাধ নেন না, সবাইকে ক্ষমা করে দেন। তো যেহেতু ভরত মহারাজ বুঝতে পারলেন যে রঘুগণ তার কাছে ক্ষমা চেয়েছে, তাই তাকে বিভিন্ন ভাবে জ্ঞান উপদেশ প্রদান করতে থাকলেন। তো যার কাছে আত্মসমর্পণ করা হয়, হ্যাঁ, তিনি জ্ঞান উপদেশ প্রদান করেন। যেহেতু ভরত মহারাজের কাছে ক্ষমা চেয়েছেন, সেই জন্য ভরত মহারাজ তাকে জ্ঞান উপদেশ প্রদান করলেন, বিভিন্ন ভাবে তিনি জ্ঞান প্রদান করলেন। তো উনি ভরত মহারাজ রাজা রঘুগণকে বললেন যে জীবের মন যতক্ষণ জড়া প্রকৃতির তিন গুণের দ্বারা কলুষিত থাকে, আমাদের মন, সকলের মন, যারা ভাগবত পরায়ণ নন, তাদের মন সর্বদা তিন গুণ দ্বারা প্রভাবিত থাকেন, সত্য রজ তম গুণ দ্বারা প্রভাবিত থাকে। যখন আমরা ভগবানের সেবায় যুক্ত থাকি, যখন আমরা একনিষ্ঠ ভাবে ভগবানের সেবায় যুক্ত থাকি, তখন হয়তো আমার মন ভগবত চেতনায় যুক্ত থাকে। কিন্তু যখন আমরা বিভিন্ন জড়জাগতিক কর্তব্য কর্মে লিপ্ত থাকি, তখন হয়তোবা আমার মন এই অবস্থায় থাকে না স্থিতি অবস্থায় থাকে না। এই জন্য বলছি, যতক্ষণ পর্যন্ত জড় প্রকৃতি তিন গুণের দ্বারা মন প্রভাবিত হয়, তখন এই মনটাকে একটা মত্ত হস্তির সঙ্গে তুলনা করা হয়েছে। কারণ মত্ত হস্তি যে কোনো কিছুকে বিনাশ করে দিতে পারে, যে কোনো ধ্বংস করতে পারে। একটি সাজারু বাগানকে যেমন বিনাশ করে দিতে পারে, ঠিক এরকম আমাদের মনটা হচ্ছে এইরকম অনিয়ন্ত্রিত মন। এই অনিয়ন্ত্রিত মন আমাকে, আমার যে সাজানো বাগান, ভগবত ভক্তির যে বৃক্ষ সমূহ আছে, ভগবত ভক্তির বৃক্ষ, সেই বৃক্ষগুলোকে নষ্ট করে দিতে পারে। এই মন সর্বদা পাপ পুণ্যের প্রভাবে প্রভাবিত থাকে। যতক্ষণ তিন গুণের প্রভাবে মন বিরাজমান, পাপ অথবা পুণ্য, অথবা পাপ করি অথবা পুণ্যের দিকে এই মন সর্বদা ধাবিত হয়। মন কখনো উৎকৃষ্ট অবস্থায় যায়, কখনো আবার নিকৃষ্ট স্তরেও চলে আসে। তো ভরত মহারাজ এই মন নিয়ন্ত্রণের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, এবং আহ শ্রীমৎ ভাগবতমের সপ্তম স্কন্ধে, শ্রীমৎ ভাগবতম পঞ্চম স্কন্ধে অত্যন্ত সুন্দর ভাবে মন সম্বন্ধে বিশ্লেষণ করেছেন, যে অনিয়ন্ত্রিত মন আমাকে যে কোনো সময় প্রভাবিত করতে পারে, আমাকে যে কোনো সময় আমাকে নিচে নিয়ে যেতে পারে। তো এই অনিয়ন্ত্রিত মনকে কখনোই প্রশ্রয় দিতে নেই। এই অনিয়ন্ত্রিত মনের প্রভাবে মায়া আমাকে গ্রাস করতে পারে, যে কোনো সময় মায়া আমাকে গ্রাস করতে পারে, এবং তার মাধ্যমে আমাকে বিভিন্ন যোনিতে ভ্রমণ করাতে পারে, বিভিন্ন সংসারে, হয়তো কখনো উচ্চ জন্মে, কখনো নিম্ন জন্মে, কখনো মনুষ্য জন্মে, কখনো অসুর জন্মে, কখনো প্রাণী জন্মে, বৃক্ষ জন্মে, বিভিন্ন জন্মে আমাকে প্রভাবিত করতে পারে। কেননা মন অত্যন্ত চঞ্চল, নরকের দ্বার, সেই আহ, কাম, সেই কাম, সে এই মন দ্বারা প্রভাবিত হয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, আমাদের ষড়রিপু এবং একাদশ ইন্দ্রিয়ের প্রধান উদ্দেশ্য যে মন, সেই মন অত্যন্ত ভয়ঙ্কর। সেজন্য তাকে নিয়ন্ত্রণ করা উচিত। ভরত মহারাজ সেই রাজা রঘুগণকে বলেছেন। তো রঘুগণকে বলেছেন যে অদ্বৈ জ্ঞান হচ্ছেন পরম সত্য। অদ্বৈ জ্ঞান, সেই অদ্বৈ জ্ঞান হচ্ছেন তিন রকমের: ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। সেই ব্রহ্ম উপলব্ধি, পরমাত্মা উপলব্ধি এবং পূর্ণ উপলব্ধি হচ্ছে ভগবত উপলব্ধি। সেই উপলব্ধি আহ, করার জন্য রঘুগণকে বলেছেন যে ব্রহ্ম উপলব্ধি থেকে শ্রেষ্ঠ হচ্ছেন পরমাত্মা উপলব্ধি, এবং পরমাত্মা উপলব্ধিরও শ্রেষ্ঠ হচ্ছেন যে ভগবত উপলব্ধি। স্বয়ং যে ভগবানকে জানার যে উপলব্ধি, সর্বশ্রেষ্ঠ পন্থা পরম পুরুষ ভগবান, তাকে বাসুদেব, তাকে জানার যে জ্ঞান, সেই জ্ঞান লাভ করার জন্য বলেছে। তো সেই জ্ঞান লাভ কিভাবে হয়? মহারাজ রঘুগণকে বলেছেন যে একমাত্র মহাভাগবতের চরণ রেণুর দ্বারা যদি অভিষিক্ত হওয়া যায়, মহাভাগবতের যে চরণ রেণু, সেই চরণ রেণু দ্বারা যদি আমরা অভিষিক্ত হই, তাহলে একমাত্র যে বাসুদেব স্তর, বাসুদেব স্থিতি, সেই বাসুদেব স্থিতিতে আমরা প্রবেশ করতে পারি।
তো এই জগতে আমরা যত কিছুই করি না কেন, দান, যজ্ঞ, তপস্যা, ব্রহ্মচর্য, হ্যাঁ, আদর্শ গৃহস্থ জীবন, সন্ন্যাস জীবন, গৃহত্যাগ জীবন, বানপ্রস্থ জীবন, বা আমরা যত সমস্ত কর্ম করি না কেন, সমস্ত কর্ম নির্ভর করে একমাত্র ভগবানের আমরা কতটুকু শরণাগত হলাম এবং ভগবানের ভক্তের আমরা কতটুকু শরণাগত হয়ে ভগবত সেবা করছি তার উপর নির্ভর করে। এই জন্য মহাভাগবতের যে সমর্পণ, সেই মহাভাগবতের প্রতি সমর্পণ করার কথাই বলা হয়েছে। এবং সেই মহাভাগবতের শরণাপন্নের মাধ্যমে আমরা যদি শ্রবণ কীর্তন করি, তাহলে আমরা সেই ব্রহ্ম উপলব্ধিকে আমরা জানতে পারবো। এই জগতে আমরা ভগবানকে জ্ঞানের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে বা তপস্যার মাধ্যমে জানতে পারি না। কেননা এই সমস্ত হচ্ছেন একটা নগণ্য অংশ মাত্র। কিন্তু আমরা যদি কোনো শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে আমরা যদি শ্রবণ কীর্তন করি এবং ভগবানের সেবা করি, তাহলে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো। জ্ঞানের মাধ্যমে সম্ভব নয়, কারণ এই জগতে জ্ঞান লাভের জন্য 100 কোটি শ্লোক রয়েছে। আমাদের বৈদিক সাহিত্যে প্রায় 100 কোটি শ্লোক রয়েছে। এই সমস্ত শ্লোক অর্জন করেও আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো না। কারণ আমরা কয়টা শ্লোকে জানতে পারবো? আমরা তো 100 কোটি শ্লোক জানা আমাদের পক্ষে সম্ভব নয়। তো একমাত্র যদি আমরা মহাভাগবতের শরণ গ্রহণ করি, তাহলে দিব্য জ্ঞান আমাদের হৃদয়ে প্রকাশিত হবে। জ্ঞান মাথায় নয়, জ্ঞান প্রবাহিত করবে আমাদের হৃদয়ের মধ্যে। তো হৃদয়ের মধ্যে জ্ঞান অটোমেটিকলি চলে আসবে যদি আমরা মহাভাগবতমের শরণ গ্রহণ করি, আমরা যদি সৎ গুরুদেবের আশ্রয় গ্রহণ করি, যদি আমরা একটি সুন্দর ধারায়, আদর্শ ধারায় আমরা দিন যাপন করি, আমরা যদি আমাদের পূর্বতন আচার্যের আদর্শ এবং পূর্বতন আচার্যের পদাঙ্ক অনুসরণ করি, তাহলে একমাত্র আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো। আমরা ব্যক্তিগত ভাবেও ভক্তি জীবনে এসে বিভিন্ন ভাবে আমরা প্রভাবিত হই। যশ, মান, প্রতিষ্ঠা, এগুলো দ্বারা প্রভাবিত হয়ে আমরা মহাজনদের পদাঙ্ক থেকে অনেকটা দূরে সরে যাই। এই জন্য আস্তে আস্তে আমরা এই যে ভাগবত উপলব্ধি, ভগবত তত্ত্ব উপলব্ধি থেকে আমরা আস্তে আস্তে পিছিয়ে পড়ি। আগের মতো আমরা সেই ভাগবতের রস পাই না, আগের মতো আমরা সেই ভক্তির রস পাই না। আমরা ভক্তি জীবনের প্রথমে যেরকম রস পেতাম, ব্যক্তিগত ভাবে আমার কাছে এরকম আমি রস পাচ্ছি না। তো আমার মনে হয় যে আমি আমার যে পূর্বতন আচার্য বর্গ, ওনাদের সঠিক ধারায় আমি চলছি না, আমার মধ্যে যশমান প্রতিষ্ঠা চলে আসছে, সেজন্য এটা হচ্ছে না। এই জন্য মহারাজ ভরত রঘুরগণকে উপদেশ দিয়েছেন যে একমাত্র পরম তত্ত্ব উপলব্ধির জন্য মহাভাগবতমের যেন আমরা শরণ গ্রহণ করি, ভগবানের সেবা গ্রহণ করি। আমরা যে হরিনাম জপ করি, ভগবানের নাম জপ করি, সমস্ত কিছু করার মূল হচ্ছে আমরা কতটুকু দৃঢ় ভাবে, কতটুকু নিষ্ঠার সহিত আমরা ভগবানের সেবা করছি। এই ভগবানের সেবা করার জন্য এই জগতের সমস্ত কিছু, হরিনাম জপ, ভাগবতের রস আস্বাদন, সমস্ত কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করার জন্য। সেখানে বলেছেন যে, হে রঘুগণ, আমি পূর্বে ভগবানের সেবা করতাম, সেই ভগবানের সেবা করার মাধ্যমেই আমি ভগবানকে উপলব্ধি করেছিলাম। কিন্তু মাঝখানে আমার একটু অসৎ সঙ্গের প্রভাবে এবং সঙ্গ ত্যাগের মাধ্যমে, সঙ্গ ত্যাগের মাধ্যমে আমার আজকের এই দুর্দশা হয়েছে। তো শিল প্রভুপাদ এক জায়গায় উল্লেখ করেছেন যে এই যে মহাভাগবত, ভরত মহারাজ উনি আত্ম উপলব্ধি স্তরে অবস্থান করেছেন, উনি যে ভগবত উপলব্ধি স্তরে অবস্থান করেছেন, তারপরেও কেন উনার অধপতন হলো? তারপরেও কেন উনি সেই ব্রহ্ম উপলব্ধি থেকে বিচ্যুত হলেন? সেখানে প্রভুপাদ বলেছেন যে একমাত্র উনি সাধু সঙ্গ থেকে বিচ্যুত হওয়ার কারণে, সাধু সঙ্গ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে এই যে ভরত মহারাজ উনি তার অধপতন হয়েছেন। তো এখানে আমাদেরও সেখান থেকে আহ শিক্ষা গ্রহণ করা উচিত যে ভরত মহারাজ মানে এত উন্নত মার্গের ভক্ত, তারও যদি সাধু সঙ্গের
প্রভাবে, সাধু সঙ্গের অনুপস্থিতিতে ওনার অধঃপতন হতে পারে, তাহলে আমাদের আর কি কথা। এই জন্য সর্বদা নিরন্তর সাধু সঙ্গের মাধ্যমে থাকতে হবে। আমি ভালো না খাই, ভালো না পড়ি, ভালো না থাকি, তরুদ্রুপ আমাকে অবশ্যই সাধু সঙ্গের মাধ্যমে থাকতে হবে। সাধু সঙ্গের তত্ত্বাবধানে আমাকে সেবা করতে হবে। আমি সেবা বেশি করি অল্প করি, কিন্তু আমাকে সাধুর তত্ত্বাবধানে সেবা করতে হবে। কিন্তু সাধুর তত্ত্বাবধান ছাড়া আমি যদি অন্যত্র চলে যাই, তাহলে আমার আর সেই ভালোভাবে ভগবানের সেবা করা। তো এইরকম করে আহ জড় ভরত মহারাজ রঘুগণকে বিভিন্ন ভাবে উপদেশ দিচ্ছেন যে এই যে সংসার মার্গ, সেই সংসার মার্গে মানুষ বারবার আসে যায়, পুনরূপী জনরম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। মানুষ আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, শুধুমাত্র তার সময়েরই অপচয় হচ্ছেন, সময়ই চলে যাচ্ছেন। এই সমস্ত মানুষদেরকে একটি বানরের সহিত তুলনা করা হয়েছে। বানর যেমন এক ডাল থেকে আরেক ডালে যাচ্ছেন, কিছু খাওয়ার জন্য যাচ্ছেন, করার জন্য যাচ্ছেন, আবার না করার জন্য যাচ্ছেন, এক ডাল থেকে আরেক ডালে যাচ্ছেন, এক ডাল থেকে আরেক ডালে যাচ্ছেন। তো আমাদের জন্মটাও এরকম, এক জন্ম থেকে আরেক জন্মে যাচ্ছে। এরকম করে আমরা বিভিন্ন ভাবে প্রভাবিত হচ্ছি। আমরা শুধুমাত্র আমাদের সময়েরই অপচয় করছি। শুধু সেই নয়, আমরা এই জগতে সুখের জন্য এসেও আমরা বিভিন্ন ভাবে কষ্ট পাচ্ছি। সুখেরও লাগিয়া এগর বাদিন অনলে পুরিয়া গেল। আমরা সুখের আশায় আছি, কিন্তু সুখ খুঁজে পাচ্ছি না। কোথায় সুখ? হয়তো মনে করি ছাত্র জীবনে একটা চাকরি পাইলে সুখ। যখন ভালো একটা চাকরি হয়, তখন মনে হয় ভালো একটা বিয়ে করতে পারলে সুখ। ভালো একটা বিয়ে করার পর মনে হয় ভালো দুইটা সন্তান হইলে সুখ। সন্তান হইলে মনে হয় সন্তানদের শিক্ষিত করতে পারলে সুখ। এরকম করে দিন চলে যাচ্ছে, দিন চলে চলে যাচ্ছে। হয়তো আমরা সেগুলার প্রতি আমাদের চিন্তা করি না। আমরা অনিত্য সুখ অনুভব করি, অনিত্য সুখ অনুভব করি। মাসের শেষে বেতন পাচ্ছি, একটা সুখ পাই। সন্তান পরীক্ষায় ভালো রেজাল্ট করছেন, একটা সুখ পাই। যখন দেখি সন্তান বড় হয়ে যাচ্ছে, হৃদয়ে খুব সুখ লাগে। উফ, আমার সন্তান এখন স্কুলে পড়ে, আমার সন্তান এখন ক্লাস 5-এ পড়ে, আমার সন্তান এখন এসএসসি পরীক্ষা দিচ্ছে। আমরা একটা সুখ লাভ করি। কিন্তু প্রকৃত পক্ষে সন্তান বড় হচ্ছে, কিন্তু আমি যে বুড়ো হচ্ছি, সেটা কিন্তু আমার চিন্তা হয় না। হ্যাঁ, আমার এইটা চিন্তা হয় না যে আমার তো সময় চলে যাচ্ছে, কিন্তু আমার কথাটা আমি দেখি না। আমি দেখি আরেকজনের বিষয়টা, যে আরেকজন, আমার সন্তান, সে তো বড় হচ্ছে, আমার তো সম্পদ বাড়ছে। 5 বছরে এফডিআর করি, 5 বছরে সম্পদ 1 কোটি থেকে 8 বছর পরে 2 কোটি টাকা হয়ে যাবে। আমরা সেই 8 বছর চলে যাওয়ার অপেক্ষা করি, কখন আমার 8 বছর যাবে আর আমি 2 কোটি টাকার মালিক হব। কিন্তু আমরা চিন্তা করি না যে আমার জীবন থেকে 8 বছর চলে যাচ্ছে, টাকা দ্বিগুণ আসছে, সময় তো চলে যাচ্ছে। এই সময় তো 2 কোটি টাকা দিয়ে আসবে না। এইরকম করে আমরা এই জগতে অনিত্য সুখ ভোগ করি। এই সুখ ভোগ করতে গিয়েও আমরা এই জগতে অনেক কষ্ট পাই। আমাদের স্ত্রী সন্তান, তাদেরকে শৃগাল কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে। আহ, তারাও আমাদেরকে বিভিন্ন ভাবে কষ্ট দেয়। তাদের মাধ্যমে আমরা সন্তানের মাধ্যমে কষ্ট পাই, পত্নীর মাধ্যমে কষ্ট পাই, আমাদের আত্মীয় স্বজনদের মাধ্যমে কষ্ট পাই। আমরা এই জগতে কোনো কিছু লাভ করতে যাই, কিন্তু দেখা যায় সেই জিনিস লাভ করতে গিয়ে আমাদের অনেক ক্ষতি হয়, তাতেও আমরা বিচলিত হই। এই সংসারে গৃহ ধন আত্মীয় স্বজন, তাদের দ্বারা আমরা বিভ্রান্ত হই, তাদের দ্বারা আমরা প্রভাবিত হই। এইরকম ভাবে গাছে কুল পাড়ার জন্য আমরা গাছে উঠি, পাকা কুল খাবো, পাকা কুল খাওয়ার জন্য গাছে উঠি। সেই বড়ই গাছের কাঁটার আঘাতে আমরা বিদ্ধ হই, কিন্তু সেই কাঁটার আঘাতের কথা মনে থাকে না, পাকা কুলের কথা মনে থাকে। তো এই জগতে আমরা সুখের জন্য, সাময়িক সুখের জন্য আমরা অধিক দুঃখ ভোগ করি, কিন্তু সেই দুঃখের কথা আমাদের মনে থাকে না। উন্মুক্ত পাগলের মতো আমরা ছুটেছি, সুপারসনিক বিমানের মতো আমরা ছুটেছি, কিন্তু আমাদের যে দুঃখ, সেই দুঃখের কথা আমাদের মনে থাকে না। কিন্তু অনিত্য সুখের কথাই
আমার মনে থাকে। তো এইরকম করে অনেকগুলো উপদেশ দিয়েছেন ভরত মহারাজ, রঘুগণকে উপদেশ দিয়েছেন। তো আমরা আর সময় বেশি নেই না, 9টা 18 বাজে। তো আমি সকল ভক্তদের শ্রীচরণে আমার প্রণাম নিবেদন করছি। আমি আপনাদেরকে, আপনাদের 1 ঘন্টার সময় অপচয় করেছি, আমি আপনাদেরকে কিছু দিতে পারি নাই, আমার থাকলে না দিব, আমার কিছু নাই। তো আমি যতটুকুই আমি শুনেছি বা শ্রীমদ্ ভাগবতমে পড়েছিলাম, আমি এগুলো গুছিয়ে বলতে পারি নাই বা আমি একটু নোট করতে পারি নাই। সেজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়েছি। আপনারা আমাকে ক্ষমা করবেন, আপনারা সকলেই এক একজন মহাভাগবত, আমাদের সুবল কানাই প্রভু। তো ওনার সাথে আমি ভক্তিযোগ ক্লাস করছি। তো আমি অত্যন্ত সৌভাগ্যবান, এবং যেখানে সুবল কানাই প্রভু অবস্থান করেন সেখানে আমার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। তো আজকে অত্যন্ত দুশ্চিন্তায় ছিলাম। সারাটা দিন আমি খুব দুশ্চিন্তায় ছিলাম যে সুবল কানাই প্রভুর কাছে আরো অন্যান্য ভক্তরা আছে, ওনাদের কাছে আমি কি বলবো, আমার তো মুখ একেবারে বন্ধ হয়ে গেছে। তারপরও আমি আপনাদের আশীর্বাদে যতটুকু ভাগবতমের কথা বলতে পারলাম, আমি নিজেকে ধন্য মনে করছি, এবং আমি এখন থেকে দুশ্চিন্তা মুক্ত হয়েছি। যে সারাদিন টেনশনে ছিলাম যে কখন 8টা থেকে 9টা টাইম আমার পার হবে, আমি এই ভগবানের কথা, আহ, ভরত মহারাজের কথা আমি আহ শ্রবণের মাধ্যমে শেয়ার করব। তো উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ, আমরা এখানে সকলে হয়তো আমরা গৃহস্থই আছি, গৃহস্থ মাতাজিরা আছেন, প্রভুরা আছেন, আমার কোমলমতি ছোট মায়েরা আছেন, অর্পিতা, সুস্মিতা, আমার কাছে খুব ভালো লেগেছে। তো অনেক প্রভুরা আছেন, এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে কয়েকজন ভক্তরা সেখানে যোগদান করেছেন, আমাদের নয়ন মোদক প্রভু আছেন, আমাদের রুদ্র প্রভু, আরো কয়েকজন ভক্তরা এখানে যোগদান করেছেন। তো আমরা যে গৃহস্থ গ্রুপে যুক্ত হয়েছি, এই গৃহস্থ গ্রুপে আমরা গৃহস্থের কিভাবে মঙ্গল হয়, গৃহস্থ ভক্তদের কিভাবে আরো উন্নতি সাধন করা যায়, আমরা সকলে সেখানে যুক্ত হব। এবং